আসসালামু আলাইকুম। আজকের সময় নিউজে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। দর্শক, জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতে থাকবে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বঙ্গভবনের পথে মির্জা ফখরুল, আলোচনায় ৩ পথ। তারপর জানিয়ে দিব চট্টগ্রামে গ্যাস না পেয়ে সড়ক অবরোধ বিক্ষোভ চালকদের। তারপর জানিয়ে দিব বিএনপির সাবেক আইন সম্পাদক শপথ পড়াবেন সাবেক মহাসচিবকে। এবং সর্বশেষ জানিয়ে দিব বিদায়ের ইঙ্গিত দিলে যা বললেন ছাত্রদল সভাপতি রাকিব। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এখন বিস্তারিত। বঙ্গভবনের পথে মির্জা ফখরুল, আলোচনায় ৩ পদ। দেশের ২৩তম রাষ্ট্রপতি হওয়ার পথে বিএনপির সদ্যবিদায়ী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদে ক্ষমতাসীন বিএনপির প্রার্থী হিসাবে বৃহস্পতিবার তার মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। সংসদে দলটির ২/৩ অংশের বেশি সংখ্যালঘুগোষ্ঠী থাকায় নির্বাচনের আনুষ্ঠানিকতা শেষে মির্জা ফখরুল রাষ্ট্রপতি হওয়ায় এখন অনেকটাই নিশ্চিত। এখন শুধু ভোট ও ফলাফলের অপেক্ষা। রাষ্ট্রপতি পদে প্রধান বিরোধী দল জামায়াতের ইসলামিক নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যত্ব প্রার্থী কর্নেল অফ অলি আহমেদ মনোনয়নপত্র গতকাল জমা দিয়েছেন। কোন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাখ্যান না করলে ২০ আগস্ট জাতীয় সংসদ অধিবেশনের কক্ষে ভোট হবে। সেক্ষেত্রে ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন দেখতে চান দেশ। সর্বশেষ ১৯৯১ সালে রাষ্ট্রপতি পদে ভোট হয়েছিল। ওই নির্বাচনে তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগ প্রার্থীকে হারিয়ে ক্ষমতাসীন বিএনপি প্রার্থী আব্দুর রহমান বিশ্বাস রাষ্ট্রপতি নির্বাচিত হন। এরপর ক্ষমতাসীন দলগুলো মনোনয়ন ৭ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি হয়েছেন। এবার বিরোধী দল প্রার্থী দেওয়ায় দীর্ঘ সময় পর ভোটের পরিস্থিতি তৈরি হয়েছে। তবে সংসদে সংখ্যা সমীকরণের ফলাফল নিয়ে কার্যত কোনো অনিশ্চয়তা নেই। ঘোষিত তফসিল অনুযায়ী ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই বাছাই করা হচ্ছে। প্রার্থিতা প্রত্যাহারের শেষের সময় ১৮ আগস্ট বিকাল ৪টায় বৈধ প্রার্থী একজন থাকলেই তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে। ২ জন প্রার্থী থাকলে ২০ আগস্ট বেলা ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ অধিবেশন কক্ষে ভোট গ্রহণ হবে। চট্টগ্রামে গ্যাস না পেয়ে সড়ক অবরোধ বিক্ষোভ চালকদের। চট্টগ্রামে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকে জ্বালানি না পেয়ে সড়ক অবরোধ করেছেন সিএনজি চালক, অটোরিকশা চালকরা। শুক্রবার ভোরে নগরে শোলশহর এলাকায় শত শত চালক সড়ক অবস্থান নিয়ে বিক্ষোভ প্রকাশ করেছেন। এই অবরোধের ফলে মুরাদপুর থেকে ২ নম্বর গেটমুখী প্রধান সড়কে তীব্র জনটল সৃষ্টি হয় এবং সব ধরনের যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। ওই এলাকায় ফিল্ডিং স্ট্যান্ডের সামনে গ্যাসের আশায় শত শত সিএনজি অটোরিকশা চালক দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। কিন্তু গ্যাস না পাওয়ায় তারা আন্দোলন শুরু করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চালকদের সরিয়ে দেওয়ার চেষ্টা চালায়। বিক্ষোভ চলাকালের অভিযোগ, একদিনের বেশি সময় স্টেশনের সামনে অপেক্ষা করছেন এবং অনেক মানুষ মিছিল করছেন, গ্যাস নেই। কখনো পরিস্থিতি স্বাভাবিক হবে তা নিয়ে স্টেশন কর্তৃপক্ষ স্পষ্ট কোনো তথ্য দিতে পারছেন না। ফলে গাড়ি চালানো বন্ধ থাকায় দৈনিক জমা ও সংসার চালানো নিয়ে চরম অনিশ্চয়তায় পড়ছেন তারা। এদিকে শহরে বেশিরভাগ পাম্পেই তেল বা গ্যাস পাওয়া যাচ্ছে না। এতে অনেক গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। বিপদের মুখে পড়ছেন সাধারণ জনগণ। বিএনপির সাবেক আইন সম্পাদক শপথ পড়াবেন সাবেক মহাসচিবকে। দেশের রাজনৈতিক অঙ্গনে বহুল আলোচিত খবরের জন্ম দিয়ে রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়ন চূড়ান্ত করেছেন বিএনপি। সিদ্ধান্তের পরপরই দলের মহাসচিব পদ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। নিয়ম অনুযায়ী সব প্রতিক্রিয়া সম্পূর্ণ হলে নতুন রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব গ্রহণে তাকে শপথ নিতে হবে। আর এখানেই তৈরি হয়েছে এক
অন্যান্য সাংবিধানিক ও রাজনৈতিক পক্ষপাত। বর্তমানে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে থাকায় সংবিধানের ৭৪ থেকে ৩ অনুচ্ছেদ অনুযায়ী সংশোধনীয় কার্যাবলী পরিচালিত হচ্ছেন ডেপুটি স্পিকারের মাধ্যমে। সংবিধানে ১৪৮ অনুচ্ছেদের ৩য় তফসিল অনুযায়ী রাষ্ট্রপতি শপথ পড়ানোর দায়িত্বে স্পিকারের হাতে। তবে বর্তমান পরিস্থিতি ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল স্পিকারের দায়িত্ব পালন করছেন। উল্লেখ্য, ব্যারিস্টার কায়সার কামাল পূর্ব বিএনপির আইন সম্পাদক ছিলেন। ফলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি নির্বাচিত হলে তাকে শপথ পাঠ করানোর পুরো দায়িত্বটি বর্তমান কায়সার কামালের উপরেই রয়েছে। এর মাধ্যমে সাবেক দলীয় মহাসচিব ও সাবেক আইন সম্পাদককে কেন্দ্র করে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে তৈরি হতে যাচ্ছে বলেই ব্যতিক্রম মুহূর্ত। বিদায়ের ইঙ্গিত দিয়ে যা বললেন ছাত্রদল সভাপতি রাকিব। অনেক বেশি সম্মান ও পরিবেশের জীবনের শ্রেষ্ঠ অধ্যায় পরিসমাপ্তি ঘটতে চলছে বলে মন্তব্য করে বিদায়ের সুস্পষ্ট ইঙ্গিত দিয়েছেন জাতীয়বাদী ছাত্রদল কেন্দ্র সভাপতি রাকিব ইসলাম রাকিব। বৃহস্পতিবার রাতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পর নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়ার একটি বার্তা এসব কথা জানিয়েছেন তিনি। রাজধানীর গুলশানে তারেক রহমানের রাজনৈতিক কার্যকলে সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে এই বিদায়ী সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এর পরপরই রাকিবের এই বার্তা আসার পর সংগঠনটি নতুন কমিটি গঠন তৈরি করেছেন এবং অনেক গুঞ্জন শোনা যাচ্ছে। পোস্টে তিনি দায়িত্ব পালনের অন্যান্য সুযোগ করে দেওয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত নেত্রী ও স্থানীয় কমিটির জ্যেষ্ঠ নেতাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি দীর্ঘ আন্দোলন সংগ্রামের পাশে থাকা ভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মহানগর ইউনিটের নেতাকর্মীদের নিষ্ঠুরতার সঙ্গে কাজ করার প্রশংসাও করেন তিনি। ছাত্রদলের এই সভাপতি দাবি করেন, ফ্যাসিবাদীর বিরুদ্ধে লড়াই এবং সম্পর্কিত সময়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র রাজনীতিকে নতুনভাবে ইতিবাচক ধারায় ফেরাতে চেষ্টা করছেন তারা। বিশেষ করে জুলাই আন্দোলনের সময়ও পরবর্তী পক্ষপথে সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে সঠিক নেতৃত্ব দেওয়ার কথা তুলে ধরেন তিনি। বার্তার শেষ ভাগে রাকিব উল্লেখ করেন, ভুলের উৎসেব কেউ নয়, তাই দীর্ঘ পথ চলায় কারো মনে কষ্ট দিয়ে থাকলে তা যেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা হয়। নতুন যেন নেতৃত্ব আসবেন তাদের সবাই সাদরে গ্রহণ করবেন, সংগঠনের অগ্রযাত্রাকে বেগবান রাখবেন বলে আশা প্রকাশ করছেন তিনি। দর্শক, আজকে সংবাদ ছিল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর এরকম নতুন নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।